শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা। নতুন একটি বৃষ্টি ভেজা সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা আছি এই মোটামুটি। তো এখন বাজে সকাল 11টার মতো। সকালে খাওয়া দাওয়া সেরে এখন দুপুরে রান্নার জোগাড় করছি। আর এইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে তো মুষলধারে বৃষ্টি হলো, এখনও ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। আমাদের সবার কাছে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো আমার সাথে থেকো। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম যে আজকে শুকনো মাছের চাটনি করি। খুব খেতে ইচ্ছে করছে অ্যাকচুয়ালি, তো ওটারই জোগাড় যন্ত্র করে নিচ্ছি। দেখো পেঁয়াজ রসুন কেটে কুটে ধুয়ে টুয়ে এখন পেঁয়াজটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম। তারপর রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো শিলনোড়ায়। আর এদিকে এরপর চলে এসেছি এই যে মশলাপাতিগুলো কৌটোর মধ্যে তুলে রাখছি। অ্যাকচুয়ালি এই ডাব্বাটা আর কি নোংরা হয়ে গিয়েছিল, মানে মশলাদানিটা, ওটা ধুয়ে টুয়ে এখন যে একটু একটু করে মশলা তুলে রাখবো আর কি, তাহলে রান্না করার সময় সুবিধা হয়। তো এদিকে দেখো আমার এই যে পটল ভাজা হয়ে গেছে। আর আজকে রান্না করব তো বললামই, শুকনো মাছের চাটনি সব রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, একটা লঙ্কা ফাটিয়ে রেখেছি, ঠিক আছে। পেঁয়াজ কুচি রেখেছি। এখানে দেখো মুসুর ডাল হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এইদিকে দেখো এই যে শুকনো মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে কাটা ছাড়িয়ে এনে রেখেছি। দুটো বড় বড় মাছ এইটুকু হয়ে গেল ধোয়ার পর। রসুন থেতো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। শুকনো মাছের চাটনিটা অ্যাকচুয়ালি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, ঝাল না হলে টেস্ট হয় না। তবে প্রত্যেকটা রান্নায় এক একজন এক এক রকম করে করে, আমি আমার মতো করে করছি। এখন এই শুকনো মাছগুলো দিয়ে দিলাম। এগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে না শক্ত শক্ত হয়ে যায়। পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে, আর এই যে মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন এই যে সমস্ত মশলাগুলো যা আছে এগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাই, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না যাবে কষাতে হবে। গন্ধ হয়েছে মনে হয়, হ্যাঁ। দেখো একদম কষানো হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, অল্প জলই দেবো। অল্প জল দিয়ে এখন একটু রান্না করতে হবে কয়েক মিনিট। আমার তো মনে হয় জল না দিয়েও শুধু কষিয়েও খাওয়া যাবে, মানে কষানো অবস্থায়ও খেতে ভালোই লাগবে। আর এটা এমন একটা জিনিস তুমি কিন্তু লুকিয়ে চুরিয়ে খেতে পারবে না, তাই না বলো? রান্না করলে 4-5 বাড়ির লোক জানবে যে ওই বাড়িতে শুকনো মাছ রান্না করছে।
লুকিয়ে খাওয়ার উপায় নেই। আর রান্নাবাড়ি করে যখনই বাড়ি থেকে বের হওয়া যাবে তখন জিজ্ঞেস করবে যে কে রান্না করলো আজকে শুকনো মাছ, তুমি রান্না করেছো? ও বলবে তুমি রান্না করেছো। গন্ধ বের হবেই। আর বিশেষ করে মেয়ে মানুষদের আর কি এটার প্রতি লোভ জাগবে, যে বাড়িতেই গন্ধ বেরোক জিভে জল আসবেই। ছেলে মানুষরা অতটা পছন্দ করে না, কিন্তু মেয়ে মানুষদের এটা ফেভারিট। যেমন বরমশাই আগে খেত না, এখন তো খায়, আমার পাল্লায় পরে খায় আর কি। দেখো শুকনো মাছের চাটনিটা হয়ে গেছে, একদম রেডি। বরমশাই চলে এসছে, ও স্নান করে এখনই খেতে বসবে। তো ভাবলাম যে বরমশাকে আজকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই, তো ওর জন্যই থালাটা রেডি করলাম। তো আমার একটু ভিডিও করা হলো, ওকেও খেতে দেওয়া হলো, মানে এক কাজে দু কাজ হয়ে গেল। কি কিছু বলো? হ্যাঁ তুমি কি অবাক হয়ে গেলা? কেন? হ্যাঁ কোনটা? খায় দেখো তো দেখি, খায় দেখো, খায় তারপরে বলো কি। কেমন হয়েছে? মনের তো খাওয়া শেষ, আর বরমশাইয়ের খাওয়া হয়ে গেলে আমি আর বিল্টু বসে পড়লাম। তা আমি তো ভয়েসটা পরের দিন দিচ্ছি, তো যখন আমি ভিডিওটা দেখছি না, যে চাটনিটার সঙ্গে ভাতটা চটকে চটকে মেখে খাচ্ছি, আমার আবার খেতে ইচ্ছে করছে। মানে আমার এত ভালো লাগে আর কি, আমার জিভে জল চলে আসছে। রান্নাটা ভালোই হয়েছিল, আমার কাছে দারুণ টেস্টি হয়েছিল। বিল্টুও বলেছে ভালো লেগেছে, মনায়ও তাই বলছে। কিন্তু বরমশাই বলেছে যে আমার মামাতো বোনের বাসি বিয়ের দিন আমার মাসি রান্না করেছিল এই শুকনো মাছের চাটনি, ওটা নাকি ওর কাছে আরও বেশি টেস্ট হয়েছিল আমারটার থেকে। খাওয়া দাওয়া করে এসে বসলাম, আমিও ঘরে আসলাম। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল আজকে সারাটা দিন, এই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, এই আবার একটু কমছে, আবার ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে, কমছে, সারাটা দিন এভাবেই গেল। এখনও দেখো ঝিরঝির করে পড়ছে, এই দেখো। ভাবলাম যে এডিট করি, আজকে তো ভিডিও এডিট করা হয়নি। মানে এমন সমস্যা হয়েছে, আমি যদি আগে এডিট করি তাহলে রান্নাবাড়ি দেরি হয়ে যায়, যদি রান্নাবাড়ি করি তাহলে আমার এডিট দেরি হয়ে যায়, রান্নাবাড়ি প্লাস স্নান টান দেরি হয়ে যায় এডিট করতে গেলে। মানে এক দিক করতে গেলে আরেক দিক হচ্ছে না। এই এডিট করতে করতে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপরে এডিটে বসি। এই যে এখন এডিট করবো, এডিট করে আপলোডে বসাবো, আপলোডই হবে না, জানি না আজকে ভিডিও কখন এডিট করবো, কখন আপলোডে দেবো, আর কখনই বা হচ্ছে পাবলিশ করবো জানি না। আজকে না হলে যে কালকে দিতে হবে সকাল সকাল, এইভাবেই তো চলছে, কিছু করার নেই। নেটের স্পিড একদম নেই। চলো পরে আবার কথা হবে, এখন রাখছি। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তো এখন হচ্ছে চা খাওয়ার সময়, বরমশাই বললো চা আর মুড়ি খাবে, তো ওকে এই যে মুড়ি মেখে দিলাম, আর ওইদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। বরমশাই শুয়ে শুয়ে মোবাইল টিপছে, তাও আবার কম্বল মুড়ি দিয়ে আছে, ওর নাকি ঠান্ডা লেগেছে। মনাই তো টিউশনে গিয়েছে, আর বিল্টু টিফিন করে পড়তে বসেছে। তার আমি ওর সঙ্গে যেন কি কথা বলছিলাম, আর এদিকে চা করছিলাম। ও ও করতেছে তো, ওই যে লোকটা, ওই যে লোকটা, ও ওইটা তো ভোলা, ওই যে তো বাবা চাই না, ওই যে যেতেছে। কয়েক মিনিটের মধ্যে হুলস্থুল। আমি ওই কর্নারের ঘরটায় বসে আছি, কেউ না একজন পুকাচ্ছিল, ও আহ এমন করে, তাই মনে হয় কী হলো আবার। তাড়াতাড়ি আসলাম, আসে দরজাটা খুললাম, দরজাটা খুলে যেই আমি রাস্তার দিকে তাকিয়েছি, গেটের দিকে তাকিয়েছি, দেখেছি ওখানে অনেক লোকজন, মানে সরগোল শোনা যাচ্ছে আর কি, লোকজন জমা হয়েছে। তারপর আমি গেট খুলে বাইরে গেলাম, গিয়ে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে একটা বয়স্ক লোক সাইকেল নিয়ে যাচ্ছিল, একটা বাইকালা এসে লাগিয়ে দিয়েছিল এরকম আর কি।
তো যে সাইকেলে ছিল বয়স্ক লোকটা উনি পড়ে গেছে, হাতে অল্পের উপর দিয়ে গেছে, তো ওনাকে এখন হাসপাতালে নিয়ে গেল বাইকওয়ালা। আর জানি না কোন বাইকওয়ালা লাগিয়েছে, দেখলাম তো একজন নিয়ে যাচ্ছে হেলমেট পরা। আর এই জায়গাটা এত খারাপ না, মানে কি বলবো, খুব খারাপ। আমাদের এই শিব মন্দির থেকে আমাদের বাড়ির এই পর্যন্ত খুব খারাপ, খুব অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আবার। তো রাতে রান্নাবাড়ি আছে, রান্নাবাড়ি করতে হবে, দেরি আছে, এখনই না, 9টা 9:30টার দিকে করবো। চলো আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। তোমাদের সবাইকেই তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।